তৃণমূল নেতাদের এত দুর্নীতির পরেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন? পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করে দলনেত্রীকে দেওয়া জহর সরকারের চিঠির প্রত্যেক লাইনেই তা স্পষ্ট হয়েছে। পুরসভা এবং পঞ্চায়েত সদস্যরা গাড়ি যাবেন কি করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জহর সরকার, যেখানে তিনি 41 বছর আইএএস এর কর্মজীবন কাটিয়ে বস্তি সংলগ্ন খুব সাধারণ একটি ফ্ল্যাটে থাকেন, কিংবা 9 বছর পুরনো ছোট গাড়ি চালাতে অস্বস্তি বোধ করেন না। এসব দেখেই শুধু তিনিই নন, পশ্চিমবঙ্গবাসী বেদনা অনুভব করেন। তার দাবি, কিছু আমলা এবং দুর্নীতিগ্রস্ত পেশি শক্তির আস্ফালনে মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের কারণ। চিঠিতে তিনি আরো লিখেছেন, কোন সরকারের বিরুদ্ধে মানুষের এমন ক্ষোভ ও অনাস্থা তিনি আগে কখনো দেখেননি। মানুষের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাজনীতির রং লাগানো হচ্ছে। মানুষের ক্ষোভের স্বতঃস্ফূর্ততার কারণ দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেওয়া। মুখ্যমন্ত্রীকে তিনি সরাসরি বলেছেন, আরজিকর কাণ্ডে তার হস্তক্ষেপ আশা করেছিলেন। এখন সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা খুবই সামান্য, তাও অনেক দেরি হয়ে গিয়েছে। তিনি আরো বলেছেন, 2022-এ সংবাদ মাধ্যমে তৎকালীন শিক্ষামন্ত্রী দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখেছিলেন। দুর্নীতি রুখতে দলকে সক্রিয় হতে বলা হয়। অনেক বর্ষীয়ান নেতা তাকে হেনস্থা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে দলনেত্রী লড়াই চালিয়ে যাবেন। সেই আশায় তখনও পদত্যাগ করেননি, কিন্তু রাজ্যের এই দুর্নীতি ও দলের নেতাদের একাংশের এই দাপট দেখে তিনি হতাশ।